আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত জাহান, কাজ করছি লামানো অ্যাস্থেটিক্স অ্যান্ড লেজার সেন্টারে অ্যাস্থেটিক কনসালটেন্ট হিসেবে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কালো ত্বক কি আসলেই ফর্সা করা যায় কিনা। এশিয়ান কনটেক্সটে কিন্তু আমাদের স্কিন টাইপ বা কমপ্লেক্সন টাইপটি 4 বা 5। সো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে যে আমাদের স্কিনের যে কমপ্লেক্সনটা সেটা কিন্তু একটু ব্রাউন টাইপের। সো সবারই এই দিকে একটু ঝোঁক থাকে যে আমাদের স্কিনটা ফর্সা করা যায় কিভাবে। আমি এরকম প্রচুর পেশেন্ট পাই যে তারা এসেই বলেন যে আমার কালো ত্বককে কিভাবে ফর্সা করব। অনেকে অনেক প্রবলেমে ভুগে থাকেন যে হয়তোবা বিয়ে শাদী হচ্ছে না, বা তারা কাজের কর্মক্ষেত্রে খুবই কনফিডেন্সলেস হিসেবে ভুগছেন। সো এইসব সব প্রবলেমের জন্য কিন্তু আমরা অনেক ডার্মাটোলজিস্ট বলেন বা আদার্স যে অ্যাস্থেটিক স্পেশালিস্ট সবাই কিন্তু খুবই ট্রাই করে যাচ্ছি যে কালো ত্বক বা একটু ডার্ক কমপ্লেক্সনকে কিভাবে একটু লাইটার করা যায়। উজ্জ্বল ত্বক পেতে কিন্তু ঘরোয়া কিছু উপায়ও আছে। তার মধ্যে প্রথমেই বলবো যে একদম ক্লিন ফেস, মানে আপনাকে অবশ্যই মুখটি ভালো মতো ধুতে হবে। ধোয়ার পরে অবশ্যই একটি ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে। তারপর সেটা হচ্ছে সান প্রোটেকশন ক্রিম, সানব্লক বলি আমরা। স্কিন টাইপ বুঝে আপনাকে অবশ্যই সানব্লক ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু সূর্যের যে ক্ষতিকর রশ্মি সেটা কিন্তু আপনার স্কিনকে আরও কালো করে দিবে। সাথে আরও আছে যে নাইটে যে আমরা বলি যে রাতে কিছু প্রোডাক্ট ইউজ করতে, যারা আসলেই ফর্সা ত্বক চান তাদের জন্য কিন্তু ব্রাইটনিং কিছু প্রোডাক্ট আছে, সেগুলো ইউজ করতে হবে আপনাকে। এখন আসা যাক আর এক্সট্রা কি ইউজ করতে পারেন। অনেকেই হয়তো বা জানেন না যে হলুদের গুঁড়া যেটা একদম আপনার যেটা অরিজিনাল, সেটা কিন্তু আপনার স্কিনের জন্য খুবই ভালো একটি উপাদান। সেটা হচ্ছে একটি অ্যান্টিঅক্সিডেন্ট, এবং হলুদের গুঁড়াটা অল্প হাফ চামচ নিয়ে তার সাথে কিন্তু বেসনের গুঁড়ো অ্যাড করে এর সাথে অল্প মিল্ক বা ওয়াটার যেটাই ইউজ করেন কিনা সেটা করে একটা পেস্ট বানিয়ে আপনি যদি আপনার ফেসে কিছুক্ষণ লাগিয়ে রাখেন ড্রাই হওয়া পর্যন্ত, তারপর সেটি আপনি একদম ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবেন, তাহলে কিন্তু এটা আপনার স্কিনটাকে একটা গ্লো দিবে, যে গ্লোটাতে আপনার মনে হবে যে আপনার ত্বক আসলেই ফর্সা হয়েছে। এটা আপনি করতে পারেন মাসে একবার অথবা দুবার। তারপর আছে হচ্ছে হানি। সবাই জানেন যে মধু অনেক উপকারী একটি উপাদান। সো মধু আপনার ফেসে জাস্ট অ্যাপ্লাই করে ওয়েট করতে হবে, এবং তারপর যখন একটু হালকা ড্রাই হয়ে যাবে তখন আপনি জাস্ট একটু লিউক ওয়ার্ম ওয়াটার দিয়ে মুখটা ধুয়ে ফেলবেন। এটাও কিন্তু আপনি মাসে একবার বা দুবার করে করতে পারেন। আরেকটি উপাদান সেটি হচ্ছে পেঁপে। পেঁপে কিন্তু আপনার যখন আমরা খাই সেটা কিন্তু আমাদের বডি সিস্টেমের জন্য খুবই ভালো, সাথে কিন্তু আমরা ফেসেও লাগাতে পারি পেঁপে। সো পেঁপেটাকে একটু গ্রাইন্ড করে বা ব্লেন্ড করে তারপর যে পেস্টটা হবে সেটা আপনি মুখে লাগিয়ে রাখবেন কিছুক্ষণ ড্রাই হওয়া পর্যন্ত, এবং তারপর জাস্ট কুল ওয়াটার দিয়ে ধুয়ে ফেললে আপনার ফেসটা কিন্তু অনেক বেশি ব্রাইট মনে হবে। ধন্যবাদ।